সালটা 2005 থেকে 2006, গল্প হলেও সত্যি। 2005-06 সালে আমার পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষা শেষে আমি পিসি বাড়ি ঘুরতে গেছি। পিসিমশাই রানাঘাট এক অফিসে চাকরি করে। পিসিদের 7-8টা পুকুর আছে। পুকুরে অনেক রকম মাছ ছাড়া আছে। তো একদিন বিকালে পিসি বলল যে পুকুর থেকে প্রায় সন্ধ্যার আগে মাছ চুরি হয়ে যায়, তুই গিয়ে পুকুর পাড়ে কিছুক্ষণ বসে থাক। তো আমি সেই কথা মতো পিসির কথায় পুকুর পাড়ে গিয়ে বসলাম। এখনও সন্ধ্যা হয়নি, সন্ধ্যা হতে এখনও কিছু সময় বাকি। তো সেই রকম সময় দেখলাম পুকুর পাড়ে বসে আছি। পুকুরের পাড়ে একটা বড় জীবন গাছ আছে। আগে আমাদের পশ্চিমবাংলায় অনেক জীবন গাছ দেখা যেত, কিন্তু এখন আর জীবন গাছ দেখা যায় না। তো পুকুর পাড়ে জীবন গাছটা নিচে বসে আছি। তো হট করে দেখলাম গাছের মাথা থেকে ভেঙে গাছটা পুকুরের মধ্যে পড়ে গেল, পড়ে পুকুরে গেঁথে গেল। তারপর দেখলাম আস্তে 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 গাছটা জলের দিকে শুয়ে পড়ল। ঠিক তার কিছুক্ষণ বাদে এক দাদু হলো, সে চাকরি করতো বনগাঁ বিডিও অফিসে। সে দাদু হয় এইভাবে আমার পিসে মশাইয়ের ছোটো ভাইয়ের শ্বশুর মশাই। তো সেই হিসেবে দাদু হয় আমাদের। তো তার কাছে বললাম এই ব্যাপার। সে কিছু না বলে এরকমই বলল যে তুই আসছিস বেড়াতে, তোর বেশি কোনো বুদ্ধি নেই, তুই কোথায় ঘুরবি তা না, তোর যা বাড়ি থাক, তোর এখানে আর থাকতে হবে না, আমি এখানে থাকছি, আর তোর পিসেমশাই অফিস থেকে আসলে পাঠিয়ে দিস। তাই বলে দিল, চলে এলাম। বাস বাড়ি এলাম। বাড়ি এসে দিদি আছে পিসির মেয়ে, চল ভাই ওদিকে এক মুসলমান পাড়া আছে, সেখানে যাবো জল আনতে। আর সেই সময় 40 পাইপের কলের জল খুব জল ছিল। তো গেলাম, দিদির সাইকেলের দুপাশে হ্যান্ডেলের দুটো ব্যাগ ঝোলালো, তার মধ্যে ছোট ছোট অনেক জলের বোতল। আমি সেই রকম সাইকেলের দুপাশে ব্যাগ বাঁধলাম আর অনেক ছোট ছোট জলের বোতল নিলাম। তো যেখানে জল আনতে যাই সেখানে গিয়ে দেখলাম প্রায় খালি, একজন জল নিচ্ছিল, বাকি সবাই জলের ড্রাম জলের বোতল ধুয়ে চলে গেছে। তা আমরা বললাম কী ব্যাপার, প্রতিদিন এত ভিড় হয়, আজকে ভিড় হয়নি। তো আমরা জল নিচ্ছে, একজন বলছে ওখানে একজনকে ভূতে ধরেছে একবারই। তো ভূতে ধরেছে শুনেছি, তো আমরাও সেখানে যাবো। দিদি বললো চল এক কাজ করি, আগে জল ভরে রাখি তারপরে যাব। সেই কথা জল ভরলাম, নাহলে পরে হয়তো লাইন পড়ে যাবে কলে, তাই জল আগেই ভরে রাখা হলো। তো সেখানে গেছি, যেতে যেতে ওঝা আসছে, ভূত ঝাড়ানো প্রায় কমপ্লিট, লাস্ট টাইম চলছে। আর ঝাড়ানোর লাঠিটা এরকম কাঁচা আশকলির ডাল পাতাসহ, কাঁচা শোন বা বারণ, আর সঙ্গে আছে নিম পাতা। এই তিনটে জিনিস একসঙ্গে ঝাঁটার মতো বেঁধে ভূত ঝাড়াচ্ছে। তো ঝাড়ানো হয়ে গেছে প্রায়, তখন লাস্টে জিজ্ঞাসা করছে, যে যাকে ধরেছে সে একটা মেয়ে ছেলে, বলছে এখন কোথায় যাবি? বলছে আমি আমার জায়গায় চলে যাব। ভূত বলছে আর এর গায়ে আসবি না তো? না। এখান থেকে চলে যাবি, তার কি প্রমাণ? যাওয়ার আগে সামনে যে বাদাম গাছটা আছে, বাদাম গাছের মাথা ভেঙে দিয়ে যাব। আচ্ছা, তাহলে এর আগে কোথায় ছিলি? বলছি ওইখানে জামতলা পুকুর পাড়ে ওইখানে ছিলাম। ওখানে ছিলি, তার কী প্রমাণ? ওখান থেকে আসছিস, তার কী প্রমাণ? তা বলছে কালকে যখন আসছিস সন্ধ্যার আগে ওই পুকুর পাড়ের একটা জীবন গাছের মাথা ভেঙে দিয়ে আসছি। আর যখনই বলেছে যে জীবন গাছের মাথা ভেঙে দিয়ে আসছি, তো সেই সময় আমার পায়ের নিচে মাটি নেই, আর দুই কানে কিছু শুনতে পাচ্ছি না, দুই কান পুরোপুরি বন্ধ হয়ে গেছে। দিদির কাছে বললাম দিদি বাড়ি চল। বাড়ি গেলাম, বাড়ি গিয়ে সব কথা বললাম খুলে। তারপরে আর কিছু পর্যন্ত হয়ে গেল, সব কথা খুলে বললাম, ঠিক আছে। কিন্তু এর থেকে মজার ব্যাপারেই, মজা বলো বা মিথ্যে কথা বলো বা ঘটনা বলো, কিন্তু আবার বলছি গল্প হলেও সত্যি। যখন এই গল্পটা রেকর্ড করছি তখন আমি দূরে দেখতে পাচ্ছি একটা 3তলার উপরে একটা পায়রা ঘাড় ঘুরিয়ে পিঠ চুলকাচ্ছে। তো পায়রাটা একটু বড় মনে হলো, তো আমি তাকিয়ে আসি। একটু বাদে পায়রা যখন গলাটা সামনের দিকে করলো, তো তখন দেখলাম ওটা পায়রা না, ওটা একটা পাতিহাঁস ছিল। তা আমি তো দেখে অবাক, কী ব্যাপার। তো ভালো কথা, পাতিহাঁসটা আবার
গলা ঘুরিয়ে পিছন দিক থেকে গলা করে আবার পিঠ চুলকাচ্ছে। যখন পিঠ চুলকাচ্ছে তখন ভালো করে দেখলাম ওটা পাতিহাঁস না, একটা বড় ভুতুম প্যাঁচা হয়ে গেছে। তো দেখে আমার কেমন লাগছিল। তো তারপর ভালো করে দেখলাম দূর থেকে, প্রায় আমার থেকে দূর হবে তিনতলা ছাদটা প্রায় 50-60 মিটার। অত দূর থেকে দেখলাম, অত দূর থেকে দেখার পরে এরকম দেখলাম যে প্যাঁচার চোখগুলো পুরো গোল গোল করে ঘুরে আসে। যদিও প্যাঁচা দিনের বেলা দেখতে পায় না, তবুও দেখলাম এই অবস্থা। তো যাই হোক, আজকে এই পর্যন্ত শেষ। আবার নতুন করে নতুনভাবে গল্প হলেও সত্যিতে আবার নতুন করে কথা হবে। ধন্যবাদ।